ভিডিওর প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। তো এতদিন অনেক রাত গাজন দেখলে, দিন গাজন দেখলে, তো আজকে অবশেষে আসপান্না অর্থাৎ নিয়ম ভঙ্গের পালা, অর্থাৎ চড়ক মেলা হয় বা চড়ক পূজা হয়, যে যেটাই বলো না কেন, তো তার পালা। কিন্তু সেই সব করার জন্য ঠাকুরের অনুমতি নিতে হবে। তো তারই তোড়জোড় চলছে এখানে। সন্ন্যাসীরা একাগ্রচিত্তে ঠাকুরকে ডাকছে, ঢাক বাজছে, শঙ্খ বাজছে, ঘণ্টা বাজছে, মানে একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তো এখানে ঠাকুর ফুল দেবে, তো এই যে ফুল চাপানো হয়েছে, এরপর ফুল দেবে। আর এই সময় সবারই একটা বড় উন্মাদনা থাকে, ঠিক আমাদেরও উন্মাদনা ছিল। আর চড়ক পুজো হচ্ছে, তো সেই সংক্রান্ত সমস্ত কিছুই দেখাবো। দেখো ফুল চাপানো হয়েছে, একদম কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু আজকে প্রচুর দেরি করে ফুল দিয়েছে। তো ফুল চাপানোর কিছু সাসপেশিয়াস মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরছি, তো তোমরা দেখতে পাবে। তো যাই হোক, বাবাকে অনেক ডাকার পরে বাবা অবশেষে ফুল দিয়েছে। তো প্রথম ফুলটা পড়তেই চাইছিল না, আবার নতুন করে ফুল চাপানো হয় এবং বাবা প্রসন্ন হয়ে ফুল দেয়। তো সেই ভিডিওটা তখন ক্যাপচার করতে পারিনি, একটা সাসপেশিয়াস মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে চলে এসেছি এই যে চড়ক মেলা। এখানে এক প্রান্তে দড়ি ধরে অন্যান্য লোকেরা ঘুরবে, আর এক প্রান্তে সন্ন্যাসী ওপর দিকে ঝুলে ঝিলাপি ছড়াবে। তো এই সকল তথ্য তো আমরা সকলেই জানি, তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর মোটামুটি এখানে লোকের সমাগমও বেশ ভালোই হয়েছে। আর সেটা বলতে বলতেই আমাদের সন্ন্যাসীরা আস্তে আস্তে উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছ অনেক সন্ন্যাসী ছিল। আর তার মধ্যে এই যে মাথায় টুপি পরা যে সন্ন্যাসীটাকে দেখতে পাচ্ছ, এই আজকে চড়কে উঠবে। আর এর সঙ্গেও আর একজন ছিল, মোট দুজন আজকে চড়ক চড়েছিল। তো তাদের সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো একটু ধৈর্য ধরে বসতে থাকো। আর এখানে প্রায় সমস্ত সন্ন্যাসীই চলে এসেছে। এরপর তাদেরকে কিছু কেমন জল টল দেওয়া হয়েছিল। তারপর তাদেরকে একটু মানে কী বলবো, চকলেট থেকে শুরু করে সমস্ত আর কি, যে যেমন ঠান্ডা খাওয়াই বা তারই তোড়জোড় চলছে। তো সব সন্ন্যাসীরা এখন এক জায়গায় সমাবেত হয়েছে, তাদেরকে ঠান্ডা দেওয়া হচ্ছে, শরবত দেওয়া হচ্ছে। আর ওই যে চড়ক গাছ দেখতেই পাচ্ছ, সেখানে দোলা হবে। আর সেটা বলতে বলতেই এখানে প্রায় চড়ক দোলার যে কার্যক্রম, সেটা প্রায় শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছি একধারে চড়কের এক প্রান্তে সন্ন্যাসী উঠে পড়েছে, আর এক প্রান্তে দড়ি ধরে ঝোলা চলছে আর কি, মানে একটা লোক ওঠে আর একটা সন্ন্যাসী ঝিলপি ছড়ায়। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবেই সন্ন্যাসী উঠে গেছে এবং ঝিলপি ছড়াবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই দিক দিয়ে একটাও ছড়ায়নি, কিন্তু শেষকালেই আমি পেয়েছি অবশ্যই, তো সেটাও দেখাবো। তো অনেকটাই দূরে ছিলাম, পাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু একটা মোটা অংশ চলে এসেছিলো তাই পেয়েছিলাম। তো সেইটাই দেখাবো। এবং ঝিলপি পাওয়াটা একটা সার্থক ব্যাপার, কারণ বাবার প্রসাদ সকলের ভাগ্যে থাকে না। তো যাই হোক, এরপর রাত্রে আসপান্নায় খেতে যাওয়ার কিছু মুহূর্ত আছে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব করলে বা লাইক করলে আমরা মোটিভেট হই এবং ভিডিও বাড়ানোর আগ্রহ কিন্তু বাড়ি। তো আমি প্রায় এইটা নিয়ে 4 দিন পর পর ভিডিও দিলাম। তো তোমরা আগের ভিডিওগুলোও দেখে আসো, গামের গাছ কাটা, দিন গাজন, রাত গাজন থেকে শুরু করে আজকে চড়ক পূজার শুভ নববর্ষ, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা সব কিছু দেখতে থাকো এবং আমাকে আরও সাপোর্ট করতে থাকো, যেমন এইরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তো যেইটা বলছিলাম, এই যে ঝিলপি, তো ঝিলপি এখন আমার হাতে, অর্থাৎ অনেক দূরে একটা ছড়েছিল, তো সেইটা ভাগ্যক্রমে আমি কুড়িয়ে পেয়েছিলাম। আর এইদিকে সন্ধে হয়েও এসেছে। তো এরপর ঝিলপি খেয়ে চড়ক পূজা শেষ হয়ে গেছে। এরপর বেত নিয়ে ওই চড়ক গাছে সন্ন্যাসীরা সব জমায়েত হয়েছে এবং সন্ন্যাসী যাদের হয়ে গেছে ক্রিয়াকলাপ, তারা চলেও যাচ্ছে। আর মোটামুটি অনেক লোকের সমাগম হয়েছিল, তো তারাও উঠে আছে, কারণ এরপর আসপান্নার তোড়জোড় করতে হবে। আর এখানে আমার একটা বন্ধু, তোমরা সকলেই জেনে থাকবে, যিনি আমাদেরকে খাওয়ান আর কি। তো তার আজকে ইচ্ছে গেছিলো যে সন্ন্যাসীদিকে ঠান্ডা খাওয়াবো। তো তাই দেবজিৎ সরকার, তার উদ্দেশ্যেই আমরা আজকে সন্ন্যাসীদিকে থামস আপ খাইয়েছিলাম, মাজা থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু। তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারা এইদিকে খাচ্ছে আর এইদিকে ফুরিয়েও যাচ্ছে, আবার আনা হচ্ছে, মানে একটা অন্য ধরনের আজকে এক্সপিরিয়েন্স হলো আর কি। মানে আর এখানে শুধুমাত্র থামস আপই ছিল না, তার সঙ্গে এটা অবশ্য আমরা খাওয়াইনি, এটা সন্ন্যাসীদের কমিটি থেকেই তাদেরকে দেওয়া হয়, অর্থাৎ ঝিলপি। আর আমাদেরকেও পরে ঝিলাপি দেওয়া হয়েছিল, তো ঝিলপি আমরা খেয়েছিলাম। আর এখানে সমস্ত সন্ন্যাসীর হাতে ঝিলপি তুলে দেওয়া হচ্ছে। তো অবশেষে একবারটি বাবাকে দেখিয়ে দিলাম। তো বাবার মাথায় মুকুট এবং ফুলে বাবার দেহ পুরো সমৃদ্ধ হয়ে আছে, আর গোটাটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই দিক দিয়ে সন্ন্যাসীরা খাচ্ছে এবং সন্ন্যাসীদের খাওয়া পায় কমপ্লিট, এবার তারা বেরিয়ে যাবে।
তো সেখান থেকে চলে এসেছি আশফান্নায় খেতে। তো দেখতেই পাচ্ছ কত ভাত কত তরকারি। তো এটা রায়খাঁয় অবস্থিত। তো যারা রায়খাঁয় যে খাও বা লোকালে থাকো তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমরাও গেছিলাম। তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানে লাইনে দাঁড়ানোই দুষ্কর। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তার মধ্যেও আমি ক্যামেরা করার যতটা সম্ভব করার চেষ্টা করেছি। এখনও অনেকটা যেতে হবে, একদম ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে ঘরটায় লাইট জ্বলছে ওই প্রান্ত পর্যন্ত যেতে হবে। তো একদম খেতে বসে ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো একদম ঢুকে গেছি, মানে বাইপাস, মানে সরাসরি ঢুকতে পারিনি, পুরো বাইপাস দিয়ে ঢুকেছি। তো এরপরে দেখলাম এখানে থালা দিয়ে দিয়েছে, আমরা এখনও বসিনি, তো এরপর বসবো। তো অবশেষে আমাদের এখানেও থালা চলে এসেছে। তো এরপর ভাত আসবে। তো বলতে না বলতেই ভাত চলে এসেছে, কিন্তু যেহেতু প্রচণ্ড স্পিডে খেতে হবে তাই ভিডিও করতে পারিনি। তো ভাত ফাত হয়ে গেল, ভাত শুক্তো ইত্যাদি খেয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কমেন্টে জানাবে অবশ্যই যে কেমন লাগলো। তাহলে দেখা হবে আবার অন্য ব্লগে। ততক্ষণে বাই বাই।